নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দার্জিলিং ভ্রমণের পার্ট 4 বা পর্ব 4 এইভাবে তোমাদের সামনে শেয়ার করব। তো আগের ব্লগগুলো যারা দেখোনি প্লিজ তারা একটু দেখে নিও, ভালো লাগবে। আজকে আমরা কার্শিয়াংয়ে আছি, দ্বিতীয় দিন। আজকে প্রথম দিনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি, আসা থেকে শুরু করে বাড়ি থেকে কার্শিয়াংয়ে হোমস্টেতে উঠেছি, খাওয়া দাওয়া করে লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়ে গেছে। এটা পরের দিন সকালবেলা আমরা চা খেতে খেতে সবাই মিলে চা দিয়ে গেছে, তো সবাই মিলে সেই চা খাচ্ছি আর ভিউয়ের মজা নিচ্ছি, গল্প করছি। তো একটু পরেই আমাদের ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো পুরো ব্লগটা দেখতে তোমরা কিন্তু সাথে থেকো। আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আচ্ছা কি গাড়ি ভালো লাগছে? আমি চায়ে এই বাটারটা রেখে দিচ্ছি, চায়ে দিয়ে গুলে খাবো। ওই নো হইতে আর আজকের পর থেকে আজকে আর কালকে দুদিনই মুড়ি কমালি লেখা আছে। আর তো ওখানে যে ব্রেকফাস্ট হবে দেখে না তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা চা খেলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তারপরে স্নান টান করে, স্নান আগেই হয়ে গেছিলো, তো স্নান টান করে ব্রেকফাস্ট করে একটুখানি সময় কাটিয়ে নিজেদের মতো করে তারপরে দেখো বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বললাম না দার্জিলিং যাব আজকে, তো ওখানেও আমাদের একটা হোমস্টে বুকিং করা আছে, তো সেখানেই যাব আর কি। আর রাস্তাটাই দেখতে দেখতে সত্যিই মন ভরে যাচ্ছিল। মাঝে মাঝে যত উপরে উঠছিলাম একদম মেঘ আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছিলো, এটা একটা দারুণ ফিল। তো পুরো ভিউটা আমরা মজা নিতে নিতে যাব আর তোমাদেরকেও মজা দেব, তো তোমরা সাথে থাকো। Symphony will sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined, caught in the spell of the cosmic night. The fences bloom in the pale moonlight, dancing in the stardust. We're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way, guided by love's everlasting sway. With each celestial heartbeat we dance on in this cosmic gate, as we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you
তো বন্ধুরা, আমরা তো নিজেদের মধ্যে অনেক গল্প করছিলাম গাড়িতে বসে বসে, কারণ আমরা মেয়েরা একটা গাড়িতে ছিলাম আর ছেলেরা আর একটা গাড়িতে ছিল। আর বুঝতেই পারছো, সব মেয়ের দল একসাথে থাকলে, ফ্রি মাইন্ডে থাকলে কি অবস্থা হতে পারে। তো প্রচুর বকবক করতে করতে আমরা যাচ্ছিলাম, এনজয় করছিলাম। আর সাথে সাথে একটা কথা তোমাদেরকে বলছি, যারা এখানকার ড্রাইভার, সত্যি তাদেরকে একটা অন্তর থেকে স্যালুট না জানালেই নয়। তাদেরকে সম্মানের খাতিরে এক একটা রাস্তার বাঁক আর উঁচু যখন যাচ্ছি মনে হচ্ছে গাড়ি এবার পেছন দিকে গেল, এই রকম অবস্থা। তো যাই হোক, যতটা ভয় ছিল ততটা ভালো লাগাও ছিল। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার সাথেও আমরা কিছু গল্প করছিলাম আর কি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আপনারা যে লোকাল কথা বলছেন কি ভাষায়? নেপালি। কেমন আছো কে নেপালিতে কি বলবো? আমি মাটি করেছি, বুঝতেই পারলাম না। কষ্ট ছো কেমন আছে বলে? হ্যাঁ। तेरे नाम से शुरू তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। তোমরা জানোই সর্ব উচ্চতম রেল স্টেশন। আর এখানে একটা মিউজিয়াম আছে, যেটা ওই পুরনো দিনের রেল সংক্রান্ত ব্যাপারে অনেক তথ্য আছে, পুরনো নতুন সমস্ত কিছু। আর এখানে দেখো একটা টয় ট্রেন দাঁড়িয়েছিল। ইচ্ছা ছিল আমাদের টয় ট্রেন চাপার, কিন্তু সত্যি কথা বলতে এত সবাইয়ের মাথাপিছু যা খরচ, তো কোনো লাভ হবে না। সেই জন্যই আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। আর একটু ছবি তোলার জন্য উঠেছিলাম, সেরকম কিছু যে খুব একটা ভালো লাগার মতো ব্যাপার আছে জানি না, তবে চাপা হয়নি। চাপলে হয়তো ভালোও লাগতো, আবার নাও লাগতে পারতো। তো যাই হোক, ছবি তোলার ছিল, তুলে ফুলে চলে এসেছি। এখানেও এক জায়গায় ঘুম বলে যে লেখা ছিল বড় করে, সেখানটাতেও এসে ছবি তুললাম। তারপরে আমরা চলে এলাম সোজা মিউজিয়ামে। এখানে যত ট্রেন আছে তোমার কি একটা কারণে এখানে এক পাক মেরে দিয়ে তবে যায়। আমি বলছিলাম এটাকে বুড়ি ছোঁয়া বলে। কোনটা? গাড়ি যে চাপবে ও তো যাবে কথা হয়ে আছে তো। এমনি 10 টাকা বেশি দিয়েছি নাকি? 10 তার টিকিট কেউ নেই ফালতু ফালতু। ওই তো বলে জানানো এসছিল দেখেছে। শুধু আসছি ও তো দেখেছে। জন্য ডাকছিল না টিকিট কাটতে। অমিত কোথায় গেল? এই এটা কি রেল লাইন চালিয়ে তুলে নিয়ে যাওয়া? না, কেউ পুরো বয়স্ক বসলে তাকে এরকম করে এই যে চাগিয়ে নিয়ে যাবে। সে এরকম আগে বসে গেল, তারপরে এরকম করে তুলে নেবে। বাতাসিয়া লুপটা দেখ কখন তৈরি হওয়ার সময়টা। তো বন্ধুরা, মিউজিয়াম ঘুরে আমরা সোজা চলে এলাম বাতাসিয়া লুপে। আর আগেই তোমাদেরকে বাতাসিয়া লুপের ছবি দেখিয়েছিলাম। আর এই বাতাসিয়া লুপে যে ট্রাকটা আছে সেটা বৃত্তাকারে। আর এখানের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায় যখন টয় ট্রেন এসে থামে। একটা ছবি তোলার আনন্দ বা ভিডিও করার আনন্দ থাকে দ্বিগুণ। আর চারপাশের ভিউটা খুবই সুন্দর। আর এখানে দাঁড়িয়ে তুমি দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘার সুন্দর নাজারা দেখতে পারবে। আর মাঝে মাঝেই মেঘ এত সুন্দর ভেসে আসবে, যেন মনে হবে তুমি স্বর্গে চলে এসেছো, এরকম একটা ফিল হবে।
তো কিছুক্ষণ পর আমরাও সেই দৃশ্যটা দেখতে পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আর আমরাও এখানে প্রচুর ছবি তুলেছি, অনেকটা সময় কাটিয়েছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যারা দার্জিলিং আসবে অবশ্যই এখানে আসবে, আশা করছি খুব ভালো লাগবে। As we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go. তো জানো তো বন্ধুরা, এখানে একটা নতুন জিনিস, এটা এখন সব জায়গাতেই হয়েছে, তবে দার্জিলিংয়ে এসেছি আর আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো না, সেটা কি করে হয়, তাই না? এটা তো একটা বড় প্রমাণ যে আমি দার্জিলিংয়ে এসেছিলাম বস, এরকম একটা ব্যাপার। তো সেই রকম আমাদের যারা আমরা ছিলাম, আমাদের মধ্যেও অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। তো আমার তোলা হয়নি, আমি তোমাদের জন্য ভিডিও নিচ্ছিলাম। তো দেখো সবাই ছবি তুলছে, সেটাই দেখছিলাম। আর আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, ঘুরে ঘুরে দেখেছি, ভিউয়ের মজা নিয়েছি। আর তোমরা চাইলে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে ওখানে দূরবীন দিয়ে দেখতে পারো, তার জন্য কিন্তু চার্জ লাগবে, মানে পয়সা। আর পয়সা ছাড়া তো কিছু হওয়ার কথা না, এটা তো সকলেই জানো। তো এই হচ্ছে ব্যাপার। তো অত না দেখলেও খালি চোখে যে দেখার আনন্দ, যেটুকু দৃষ্টি যাবে তুমি শুধুই নাজারা দেখতে পাবে, মেঘ দেখতে পাবে, এটা একটা অদ্ভুত রকমের ভালো লাগা। তো এটাকে ঠিক যারা গেছো, যারা যাবে তারাই জানবে। আর ছবিতে দেখা আর সামনে থেকে দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে, জানো তো, অনেকটা। দাদা এদিকে মুখ করো। As we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust, gentle flame. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. অমিত যাও। Constellations will find a way. চলো দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, সবাই আসছে, পরিষ্কার দাঁড়িয়ে পড়ো। সুজিত এদিকে। ছুটু এদিকে রে। তো বন্ধুরা, একটু আগেই তোমাদেরকে বলছিলাম না, মেঘ এত সুন্দর ভেসে তোমাকে ছুঁয়ে যাবে, যেন মনে হবে স্বর্গে চলে এসেছে। সত্যি বলতে না বলতেই কোথা থেকে মানে মেঘের শাড়ি এরকম উড়ে উড়ে আসছিল, এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি সৌন্দর্য, মানে প্রকৃতির রূপ বলে না, সত্যি প্রকৃতির রূপ, তার কাছে না কোনো রূপই কিছু নয়। প্রকৃতির মাহাত্ম্যই কুছ আলাদা। তো বন্ধুরা, সেই কখন মানে ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তো পেট পুজো করতেই হবে, যার জন্য আমরা হোমস্টের কাছাকাছি একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করছি। আর হোমস্টেতে যাওয়ার ভিডিওটা মানে পরে ব্লগে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। আর আগে আমরা লাঞ্চ করে নিই। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তার আগে বলে দিই, আজকে কিন্তু লাঞ্চে তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, ডাল ভাত, একটা ভাজা,
তরকারি এই সমস্তই ছিল। আর তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না, আর প্রচুর দাম, জানো তো, প্রচুর দাম। তো যা হোক করে বাচ্চারা তো চিকেন ফিকেন খাবো বলে বায়না করছিল, তো আমরা স্কিপ করে দিলাম, বললাম না এখন যা হোক করে একটু যা ম্যানেজ করে খেয়ে নে বাবা, পরে দেখা যাবে তারপর। তো সেই রকমভাবেই, আর এইখানটাতে মানে 14টা সিট ছিল, আর আমরা 14 জনই সদস্য ছিলাম। তো একদম পুরো ব্যালকনিটা আমাদেরই ছিল, এখানেই আমরা লাঞ্চ করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, করে দিও, করে দিও, দিয়ে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটার একটু সাপোর্ট করে এগিয়ে দিও প্লিজ বন্ধুরা। তাহলে আবারও তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হাই দি দাও, হাই দি দাও।